আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও বন্ধুরা, ওয়াইটিএফ ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে নিত্য নতুন সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। আর আজকের পর্বে আমরা শিখব কিভাবে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলায় লিখবেন। ধরেন এখন আপনি বাংলা লিখতেছেন, বাংলা লেখার ফাঁকে ফাঁকে কিছু ইংলিশ লেখা লিখবেন। তখন কিন্তু আপনার এই সেটআপগুলো জানা না থাকলে কিন্তু বিভ্রান্তিকর সৃষ্টি হবে। তো এই বিভ্রান্তিকর সৃষ্টি যেন না হয়, সেটা আমরা আজকে সুন্দর করে ভিডিও স্কিপ না করে আমরা দেখব। প্রথমত ওয়ার্ড ফাইল ওপেন করে নিলাম। তো বাংলা টাইপ করতে হলে প্রথমে লাগবে বিজয় বাউন্ডার সফটওয়্যার। আর এটা হচ্ছে এখন শো করা আছে। এটা অনেক সময় আপনার হাইট হয়ে থাকবে। যদি হাইট হয়ে থাকে তাহলে আপনি কোথায় পাবেন? তাহলে আমি হাইট করে দেখাই। হাইট করে দিলাম। হাইট হয়ে গেলে এই যে নিচে পাবেন, এখানেই আমার মাউসটা ফলো করেন। এই যে এখানে নিচে মনিটরের ডান সাইডের ঠিক নিচের অংশে এই যে বিজয় বার্ন বলে লেখা শো করছে। এখন এটার উপর মাউস পয়েন্টার রাখবো, রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে শো এস টপ বারে ক্লিক করে দিলে এটা উপরে চলে আসবে। আপনি যদি আবার হাইড করতে চান, আবার গ্রিন বাটনে ক্লিক করবেন। গ্রিন বাটনে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। এই যে এখন শো হাইডেন আইকনস, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আপনি বাটনটা পেয়ে যাবেন, বিজয় বার্ন সফটওয়্যারের বাটনটা। এখন মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করবেন, শো এস টপ বারে ক্লিক করবেন। সো বন্ধুরা, বিজয় বার্নতে 3 ধরনের কিবোর্ড আছে। একটা হচ্ছে আপনার ইংলিশ, আরেকটা হচ্ছে বিজয় ক্লাসিক, আরেকটা হচ্ছে ইউনিকোড। তো ইংলিশ তো সব জায়গায় লেখা যাবে, অনলাইন অফলাইন। আর বিজয় ক্লাসিক হচ্ছে আপনার শুধুমাত্র অফলাইনের জন্য, যেমন পাওয়ার পয়েন্টে লেখা দরকার বাংলা, কিংবা এক্সেলে বাংলা লেখা দরকার, ওয়ার্ডে বাংলা লেখা দরকার, সেক্ষেত্রে আপনি বিজয় ক্লাসিক ইউজ করতে পারবেন। এখন আপনি যদি অনলাইনে যদি ফেসবুকে যদি পোস্ট করতে চান, বাংলা লিখে যদি পোস্ট করতে চান ফেসবুকে, বা গুগলে গিয়ে যদি বাংলা লিখে সার্চ করতে চান, কিংবা ইউটিউবে গিয়ে যদি এখন বাংলা লিখতে চান, সেক্ষেত্রে কিন্তু বিজয় ক্লাসিক কাজ করবে না। সো বন্ধুরা, আপনাদের করতে হবে তখন ইউনিকোড নিতে হবে। ইউনিকোড, এই ইউনিকোড হচ্ছে আপনি অফলাইন এবং অনলাইন দুটো প্ল্যাটফর্মে আপনি বাংলা টাইপ করতে পারবেন। তবে আজকের পর আমি দেখাবো বিজয় ক্লাসিক ইউজ করে আপনি কীভাবে বাংলা টাইপ করবেন। তবে বন্ধুরা, আরেকটা কথা বলি আপনাদের সাথে, যে বিজয় ক্লাসিক আর ইউনিকোড টাইপ করার নিয়ম কিন্তু সেম। আপনি বিজয় ক্লাসিকে যেভাবে বাংলা টাইপ করবেন, ইউনিকোড ব্যবহার করেও ঠিক সেভাবে করেই টাইপ করতে হবে। সো শুরু করা যাক। আমি প্রথমত ইংলিশ নিয়ে নিচ্ছি, আমরা বাংলা লিখব। বাংলা লেখার ফন্টের নাম হচ্ছে শতনী এমজে। তো এই যে ফন্টের এখানে এসে আপনাকে লিখতে হবে শতনী এমজে। আপনি যদি এখন সারা বছর ধরে এখানে শতনী এমজে খোঁজেন, তাহলে আপনি শতনী এমজে পাবেন না। তো শতনী এমজের পরিবর্তে আপনি কি পাবেন? শতনী এমজের পরিবর্তে হচ্ছে এই যে এটা নিতে হবে আপনাকে। এই যে জহের উপরে আছে চন্দ্রবিন্দু আছে, তারপর আছে বিসর্গ, ডয় শূন্য র, হ, হু, গ, ও। এই লেখাতে ক্লিক করলে আপনি শতনী এমজে পাবেন। সো বন্ধুরা, যখন আপনি খুব দ্রুত টাইপ করতে যাবেন, তখন এটা আসলে খোঁজার মতো আপনার সময় থাকবে না। তাহলে এর থেকে কম সময় নিয়ে আপনি কীভাবে করবেন, এই ট্রিক্সটা শিখে নিন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিখবেন শতনী এমজে, SUTO। এই যে অটোমেটিক সাজেশন করতেছে, দেন এন্টার প্রেস করে দেবেন। এই যে শতনী এমজে হয়ে গেছে। তারপরে এই যে ইংলিশ, এটাকে আমরা দুইভাবে চেঞ্জ করতে পারি। এখান থেকে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারি, আর আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে বি প্রেস করবেন, তাহলে যে বিজয় ক্লাসিক হয়ে গেছে। এখন এখানে শতনী এমজে, এখানে বিজয় ক্লাসিক। আমরা চাইলে এখন বাংলা টাইপ করতে পারি। আবার যখন আপনি ইংলিশ করবেন, ইংলিশ লিখবেন, তখন এখানে এসে ইংলিশ নিয়ে নেবেন। তারপর এখান থেকে আবার টাইমস নিউ রোমান নিয়ে নেবেন, ইংলিশ লেখার ফন্ট, এন্টার হয়ে গেল। আবার যখন বাংলা লিখবেন, এখানে এসে শতনী এমজে লিখবেন, শতনী এমজে, দেন এন্টার। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চেপে বিজয় ক্লাসিক করে দিলেন। আবার কন্ট্রোল অল্টার বি চাপলে কিন্তু আবার ইংলিশও হয়। এখন বিজয় ক্লাসিক রেখে দিলাম। এখানে শতনী এমজে থাকলে এখানে অবশ্যই বিজয় ক্লাসিক থাকতে হবে।
তাহলে আমরা শুরু করি। যে এখানে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন স্বরবর্ণ, শিফট চেপে এফ দিলে ও আসবে, আর আ হচ্ছে আপনার জিএফ, ই হচ্ছে জিডি। তো শুরু করা যাক। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমি এখন এফ প্রেস করলাম, চলে আসলো অ, জিএফ দিলাম আ, জিডি ই আসলো, জি শিফট ধরে ডি প্রেস করবেন তাহলে আসবে দীর্ঘ ই, জি এস প্রেস করলে আসবে হ্রস্ব, জি শিফটের পরে যেগুলো আছে সেগুলো অবশ্যই শিফট চেপে ধরে দিবেন তাহলে দীর্ঘ চলে আসবে। জি এ প্রেস করলে রি, জি সি প্রেস করলে এ, জি শিফট ধরে সি দিলে আসবে ওই, আর এক্স প্রেস করলে আসবে ও, জি শিফট ধরে এক্স প্রেস করলে আসবে ও, আর শিফট ধরে জি প্রেস করলে আসবে দাড়ি। সো বন্ধুরা, এখন আমরা স্বরবর্ণ লেখা শিখলাম। এই মুহূর্তে আমরা এখন আবার ইংলিশ লিখব। তার জন্য কি করতে হবে, কন্ট্রোল অল্টার বি দিয়ে ইংলিশ করে দিলাম কিবোর্ডটা, আর ফন্টের এখানে এসে টাইমস নিউ রোমান নিয়ে নিলাম, দেন এন্টার। এই যে এখন লিখে দিলাম কম্পিউটার ওয়ার্ল্ড। ধরেন আবার বাংলা লিখব, তাহলে আবার এখানে এসে বিজয় ক্লাসিক করার আগে সার্চ করে নেবেন, নাহলে কিন্তু ভুলভাল আসবে। 17 এমজে করার পর তারপরে বিজয় ক্লাসিক করতে হবে। লিখে দিলাম কম্পিউটার ওয়ার্ল্ড। সো বন্ধুরা, আপনি যদি আমার এই ভিডিওটি যদি স্ক্রিপ্ট না করে যদি দেখেন, আশা করি আপনি চমৎকারভাবে বাংলা টাইপ করতে পারবেন এবং খুব সহজে বাংলা টাইপ থেকে ইংলিশে কীভাবে আপনি লিখবেন সেটাও সুন্দর করে লিখতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।